বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে এই করোনার এই মহামারীতে আল্লাহর রহমতে হেফাজতেই আছো। আমিও ভালো আছি। শিক্ষার্থীবৃন্দ, আমি শাহনাজ আক্তার, সহকারী শিক্ষক, বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, বাতাকান্দি তিতাস, কুমিল্লা। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, এই অধ্যায় থেকে আমি দুটি পাঠ নিয়ে আলোচনা করব। পাঠ 1 হচ্ছে ঢাকা শহরের প্রত্ন নিদর্শন, 2 ঢাকার বাইরে প্রত্ন নিদর্শন সম্পর্কে আলোচনা করব। প্রায় 200 বছর ইংরেজদের শাসনামল 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত এ যুগকে ঔপনিবেশিক যুগ বলা হয়। এ যুগে জমিদার বাড়ি, ভবন, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপত্য তৈরি হয় মোগল স্থাপত্য রীতিতে। মোগল স্থাপত্য রীতিতে ঢাকা শহরের বেশ কতগুলো মসজিদ, মন্দির ও গির্জা নির্মাণ করা হয়। মসজিদগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঢাকার লালবাগ মসজিদ, হরনাথ ঘোষ মসজিদ, এরপরে লক্ষ্মীবাজারের মসজিদ, বেচারাম দেউরি মসজিদ, সূত্রাপুরের কায়েতুলি মসজিদ, সূত্রাপুরের কলুটোলা মসজিদ, কায়েতটুলি মসজিদ, তারপরে হচ্ছে লক্ষ্মীবাজারের চিনি টিকরি মসজিদ, সূত্রাপুরের সীতারা বেগম মসজিদ। মন্দিরের মধ্যে হচ্ছে ঢাকেশ্বরী মন্দির, রমনা মন্দির। এই মন্দিরগুলো মোগল স্থাপত্য রীতির আগেই তৈরি হয়েছিল, তবে রমনার কালী মন্দিরটি মোগল আমলে ঔপনিবেশিক যুগে আবার পুনরায় নির্মাণ করা হয়। গির্জা, ঢাকা শহরে বেশ কতগুলো গির্জা নির্মাণ করা হয়। তার মধ্যে সবচেয়ে পুরনো গির্জাটি হচ্ছে আর্মেনিয়াম গির্জা, যা 1781 সালে নির্মাণ করা হয়। এছাড়াও অ্যাংলিকান গির্জা, হোলি ক্রস গির্জা নির্মাণ করা হয় মোগল স্থাপত্য রীতিতে। তারপরে হচ্ছে ঢাকার বাইরে বুড়িগঙ্গা নদীর তীরে নির্মাণ করা হয় আহসান মঞ্জিল। এছাড়াও ঢাকার জমিদারদের রূপলাল হাউস, রোজ গার্ডেন, কার্জন হল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অংশ হিসেবে, এরপরে সমাধিসৌধ নির্মাণ করা হয় 1915 সালে। শিক্ষার্থীরা, 1781 সালে যখন আর্মেনিয়াম গির্জাটি প্রতিষ্ঠিত হয়, 19 শতকের মাঝামাঝি ঢাকার নবাব আব্দুল গনি ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নামে একটি পার্ক নির্মাণ করা হয়। তার নামকরণ করা হয় ভিক্টোরিয়া পার্ক। পরবর্তীতে ভিক্টোরিয়া পার্কের আগে এই জায়গাটির নাম ছিল আন্তাগর ময়দান। 1857 সালে সিপাহী অর্থাৎ ব্রিটিশদের সাথে ইংরেজদের একটা বিদ্রোহ হয়। এই বিদ্রোহে ইংরেজরা পরাজিত হয়, জিততে পারেনি। যারা জিততে পারেনি তাদেরকে আন্তাগর ময়দানে গাছের সাথে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়। 1857 সালের পর প্রায় এক যুগ পরে 1957 সালে এই যারা ইংরেজদের সাথে যুদ্ধ করে শহীদ হন তাদের নামে একটা স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। মুঘল বাদশাহ বাহাদুর শাহ নামে একটি পার্ক নির্মাণ করা হয়। সেই পার্কটির নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক। এছাড়াও সুলতানি আমলে ঢাকার রাজধানী ছিল সোনারগাঁ। এই সোনারগাঁ মুসলিম শাড়ির জন্য বিখ্যাত ছিল। সুলতানের আমলের পর এগুলোর একটু দাম কমে যাওয়ার পর জমিদাররা ওই পানাম নগরটি তাদের বসবাসের জায়গা হিসেবে
পছন্দ করে নেন এবং রাস্তার দুই পাশে 52টি ইমারত আছে। উত্তর পাশে হচ্ছে 31টি, দক্ষিণ পাশে হচ্ছে 21টি। এই ইমারতগুলো জমিদারদের বাড়ির বর্তমানে জাদুঘর হিসেবে ওইখানে পরিদর্শন করে অনেকে দর্শনার্থী যায় জাদুঘরে। তোমরা অবশ্যই ওই আহসান মঞ্জিলে গেলে বহু প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য দেখতে পাবে। আর এগুলো নির্মাণ করা হয় ঔপনিবেশিক যুগে, 19 শতকে আর 18 শতকে। আর এই যে আমি ইমারতগুলো বললাম, ওইখানে একটা জমিদার দোতলা বাড়ি নির্মাণ করা হয়। ওই দোতলা বাড়িটির মধ্যে 70টি কক্ষ আছে। এক কক্ষ থেকে মানে অন্য কক্ষে যাওয়ার জন্য বারান্দার মধ্যে সুন্দর সুসজ্জিত একটি বারান্দা আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। এছাড়াও জাতীয় জাদুঘর আছে, বহু জমিদারদের ব্যবহৃত হাতি, দাঁত, এরপরে পোশাক, পালঙ্ক, বিভিন্ন স্থাপত্য রীতি, দ্রব্য সামগ্রী তোমরা ওই জাদুঘরে গেলে দেখতে পাবে। ওইখানে রক্ষণাবেক্ষণ করা হয়েছে সুসজ্জিত ভাবে। ঢাকা শহরের মধ্যে মসজিদগুলো মুঘল স্থাপত্য, ঔপনিবেশিক যুগে মুঘল স্থাপত্য রীতিতে তৈরি হয়েছে, ঠিক আছে, তার সাথে ইউরোপীয় রীতিনীতিও যোগ হয়েছে। যেমন মসজিদটি আমি আবার বলি, লালবাগ মসজিদ, হরনাথ বোস রোড মসজিদ, লক্ষ্মীবাজার মসজিদ, সূত্রাপুরের কলুটুলা মসজিদ, বেচারাম দেউরি মসজিদ, কায়েরটুলি মসজিদ, লক্ষ্মীবাজারের চিনি টিকরি মসজিদ, সূত্রাপুরের সীতারা বেগম মসজিদ। আর মন্দিরের মধ্যে ঢাকেশ্বরী মন্দির, রমনার কালী মন্দির, পার্ক হচ্ছে বাহাদুর শাহ পার্ক, ভিক্টোরিয়া পার্ক, আন্টাগড় ময়দান, সিপাহী বিদ্রোহ, গির্জার মধ্যে আর্মেনিয়াম গির্জা, অ্যাংলিকান গির্জা, হোলি ক্রস গির্জা। এছাড়াও ঢাকা শহরে যতগুলো ভবন এবং মঞ্জিল নির্মাণ করা হয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কার্জন হল। এই কার্জন হলটি ঢাকার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানাগারের অনুচ্ছেদ। আশা করি তোমরা এই স্থাপত্য, মুঘল স্থাপত্য রীতির নির্মাণগুলোর সম্পর্কে জানছ। এছাড়াও তোমরা প্রয়োজনে এগুলো খাতার মধ্যে লিখে নিতে পারো। শিক্ষার্থীরা, করোনার এই মহামারীকালে তোমাদের সাথে আমাদের দূরত্ব বেড়ে যাওয়ায় আমরা বিকল্প পথ হিসেবে অনলাইন স্কুলগুলো বেছে নিয়েছি। অবশ্যই তোমরা ওই অনলাইনের পাঠগুলো দেখবে, মনোযোগ সহকারে পড়বে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। জীবন থেমে থাকে না, জীবন কোনো না কোনো ভাবেই পরিচালিত করতে হয়। সেজন্য আমাদের জীবন প্রক্রিয়াগুলো সুন্দরভাবে চালিয়ে যেতে হবে। তোমরা মুঘল আমলে 1800 শতকে মসজিদগুলো সম্পর্কে জানলা। লালবাগ মসজিদ, লক্ষ্মীবাজারের মসজিদ, সূত্রাপুরের কলুটুলা জামে মসজিদ, বেচারাম দেউরি মসজিদ, কায়েরটুলি মসজিদ, লক্ষ্মীবাজারের চিনিটিকরি মসজিদ, সূত্রাপুরের বেগম সীতারা বেগম মসজিদ, মন্দির হচ্ছে ঢাকেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির, বাহাদুর শাহ পার্ক, ভিক্টোরিয়া পার্ক, গির্জা আর্মেনিয়াম গির্জা, অ্যাংলিকান গির্জা, হোলি ক্রস গির্জা, বুড়িগঙ্গা নদীর তীরে আহসান মঞ্জিলটি অত্যন্ত চিত্রাকর্ষক কারুকার্য মুঘল স্থাপত্য রীতিতে তৈরি হয়েছে। আর আমি যেই ইমারতগুলো বললাম সুলতানি আমলে হয়েছে, এই ইমারতগুলোর মধ্যে কতগুলো ধ্বংসপ্রাপ্তর মতো হয়ে গেছে, এগুলো পুনরুদ্ধারের কাজ চলছে। আর যেগুলো আছে
অত্যন্ত সুন্দর, তার মধ্যে জমিদার বাড়ি, পোদ্দার বাড়ি নির্মাণ আছে। এগুলো অত্যন্ত সুন্দর, চিত্রাকর্ষক এবং স্থাপত্য রীতিনীতিতে মোগল আমলে তৈরি করা হয়েছে। ঢাকা শহরে যারা বসবাস করতেছ অবশ্যই তোমাদের জানা আছে, আর ঢাকার বাইরে যারা আছো অবশ্যই এগুলো তোমরা যদি দেখতে চাও শহরে গেলে অবশ্যই দেখবে। এগুলো অত্যন্ত সুন্দর, কারুকার্য, চিত্রাকর্ষক, মনোরম দৃষ্টি আকর্ষণ করে। শিক্ষার্থীরা, আমি তোমাদের পার্ট 1 এবং 2 সম্পর্কে বলছিলাম। ঢাকা শহরে পত্ন, পত্ন শব্দের অর্থ হচ্ছে পুরনো, পুরনো জিনিসপত্র সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ করে যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে আমরা বলি জাদুঘর। জাদুঘরে পুরনো জমিদারদের, রাজাবাদশাদের ব্যবহৃত জিনিসপত্রগুলো রক্ষণাবেক্ষণ করা হয়েছে, সংরক্ষণ করে এনে এদেরকে সুসজ্জিত গ্যালারিতে আছে। তোমরা অবশ্যই এগুলো দেখবে। আর ঢাকায় আমাদের জাতীয় জাদুঘর হচ্ছে শাহবাগ। বাংলাদেশের রাজধানী ঢাকা, ওইখানে শাহবাগ জাদুঘরে গেলে তোমরা অনেক কিছু পুরনো জিনিসপত্র দেখতে পাবে এবং শিখতে পারবে। কত সালে এগুলো নির্মাণ করা হয়েছে, এগুলো মেরামত করা হয়েছে এবং সংরক্ষণ করা হয়েছে, এগুলো সম্পর্কে তোমরা অবশ্যই জ্ঞান লাভ করতে পারবে। প্রায় 200 বছর এদেশে ইংরেজরা শাসন করেছিল। বাঙালিদের উপর অনেক অত্যাচার, নির্যাতন করেছে। তারা এদেশে রাজত্ব করতে, বাণিজ্যের অজুহাতে হোক আর যেভাবে হোক, এদেশে রাজত্ব করতে এসে বাঙালিদের উপর অনেক অত্যাচার করেছে। কিন্তু বাঙালিরা বুদ্ধিসম্পন্ন বিদায় সেই ধ্বংসপ্রাপ্ত দেশ থেকে বর্তমানে আমরা আধুনিক যুগে পৌঁছেছি। অবশ্যই এগুলো কি বাঙালিদের বুদ্ধির পরিচয়। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই মসজিদ, মন্দির, গির্জা, পার্ক, মঞ্জিল, হল সম্পর্কে আমি আবারও বলছি। লালবাগ মসজিদ হরনাথ ঘোষ রোডে অবস্থিত। লক্ষ্মীবাজারের মসজিদ, সূত্রাপুরের কৌরতুলা জামে মসজিদ, বেচারাম দেউরি মসজিদ, কায়েতটুলি মসজিদ, লক্ষ্মীবাজারের চিনিটিকরি মসজিদ, সূত্রাপুরের সীতারা বেগম মসজিদ, মন্দিরের মধ্যে ডাকেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির, পার্ক হচ্ছে বাহাদুর শাহ পার্ক, ভিক্টোরিয়া পার্ক, আন্টাগড় ময়দান, 1857 সালে সিপাহী বিদ্রোহ, এরপরে গির্জা আর্মেনিয়াম গির্জা, এটা হচ্ছে 1781 সালে নির্মিত হয়েছে। এরপরে 19 শতকের মাঝামাঝি ঢাকার নওয়াব আব্দুল গনি ভিক্টোরিয়া, মানে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া নামে একটা পার্ক নির্মাণ করা হয়। এই পার্কটার নাম হচ্ছে ভিক্টোরিয়া পার্ক। এরপরে অ্যাংলিকান গির্জা, হোলি ক্রস গির্জা, কার্জন হল এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অংশ, এবং 1915 সালে একটা সমাধিসৌধ নির্মাণ করা হয়। শিক্ষার্থীরা, প্রয়োজনে তোমরা এগুলো আবার দেখে নাও। বাংলাদেশ বিশ্ব পরিচয়ে তোমাদের এই অধ্যায়টা মাত্র 3টা পাঠ। একটা পাঠে লেখা আছে ঢাকা শহরে প্রত্ন নিদর্শন, 2 হচ্ছে ঢাকার বাইরে
ঢাকার বাইরে যেমন বুড়িগঙ্গা নদীর তীরে আহসান মঞ্জিল, তারপরে কার্জন হল, আর ঢাকার জাদুঘর সম্পর্কে মুক্তাগাছা, সাটুরিয়া, ময়মনসিংহ, ওইখানে তোমাদের জমিদারদের বসবাসের জায়গাগুলো এখন দর্শনীয় স্থান হিসেবে ব্যবহৃত হয়। এগুলো যে শিল্পীরা কাজ করেছেন অত্যন্ত সুচারুরূপে কারুকাজ এবং চিত্রাকর্ষক হিসেবে নির্মাণ করেছেন। অনেকগুলো ঔপনিবেশিক যুগে নির্মাণ করা হয়েছে। এগুলো বর্তমানে আবার ধসে পড়েছে, আবার পুনরুদ্ধার করতেছে, রক্ষণাবেক্ষণ করতেছে, আবার পুনরায় নির্মাণ করা হচ্ছে। 1757 সাল থেকে 1947 সালে ইংরেজ শাসন আমল বাংলাদেশে অনেক জমিদার বাড়ি, বণিকদের আবাসিক ভবন, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য স্থাপত্য, মুদ্রা এগুলো তৈরি করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য এগুলো তোমাদের বইয়ের মধ্যে এগুলো দেওয়া আছে, যেমন মসজিদ আছে, মন্দির আছে, গির্জা আছে, এগুলো দেওয়া আছে। তবে বাংলাদেশে 4 ধর্মাবলম্বী বাস করে। এই 4 ধর্মাবলম্বীর মধ্যে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আমরা এখানে পাইছি ধর্মীয় স্থাপত্যগুলোর মধ্যে মসজিদগুলো, আর হিন্দুদের জন্য, হিন্দু ধর্মীয়দের জন্য উপাসনালয় হচ্ছে ঢাকেশ্বরী মন্দির আর রমনার কালী মন্দির। যে বিধাতা আমাদেরকে সৃষ্টি করেছেন তাকে ডাকার জন্য এগুলো একাগ্র চিত্তে মনোযোগ সহকারে ডাকার জন্য এই প্রতিষ্ঠানগুলো নির্মাণ করা আছে। যারা আল্লাহকে ডাকেন তারা অবশ্য ওইখানে গিয়ে তার মনের কথা ব্যক্ত করেন। মুসলমান যারা আছে, মুসলিম, তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তারা কিন্তু অনেকে জামাতে নামাজ পড়ে, তাদের জন্য নির্মাণ করা আছে এই মসজিদগুলো। এছাড়াও এগুলো ছাড়াও ঢাকা শহরে অনেক উপাসনালয় আছে মুসলিমদের জন্য। এগুলো অত্যন্ত সুন্দরভাবে নির্মাণ করা আছে। মুঘল আমলে, ঔপনিবেশিক যুগে এগুলো নির্মাণ করেছে। তবে এর পাশাপাশি ইউরোপীয় রীতিনীতিও আছে। ইউরোপ কান্ট্রিতে কিভাবে মসজিদ নির্মাণ করে ওইগুলোও তার সঙ্গে যোগ করা আছে। আর ঢাকেশ্বরী মন্দির, রমনার কালী মন্দির, গতকালও দুর্গাপূজা গেছে। নবমী, অষ্টমী, দশমী তাদের জন্য একটা, আমরা যেমন মুসলমানরা বাৎসরিক 2টি ঈদুল আজহা আর ঈদুল ফিতর পালন করে, তেমনি হিন্দুদের জন্য, হিন্দু ধর্মীয়দের জন্য তাদের পূজা আছে। 12 মাসে 13 পার্বণ বলতে গেলে তার 13টা পূজার মধ্যে সবচেয়ে বড় পূজা হচ্ছে দুর্গা পূজা। এই দুর্গা পূজার সময় তারা এই মন্দিরগুলোকে উপাসনা ইয়ার মধ্যে রাখে, মানে তারা ভগবান বলে, ভগবানকে ডাকার জন্য এই জায়গাগুলো তাদের নির্ধারিত। আর আমরা মুসলমানরা যারা ঈদুল ফিতর, ঈদুল আজহা পালন করি, আমাদের জন্য একটা ঈদগাহ ময়দান আছে, জাতীয় ঈদগাহ আছে, ঢাকার জাতীয় ঈদগাহ নির্মাণ করা আছে। আর এই পার্কগুলো যেমন বাহাদুর শাহ পার্ক আছে, ভিক্টোরিয়া পার্ক আছে, শিশু পার্ক আছে, রমনা পার্ক আছে, বোটানিক্যাল গার্ডেন আছে,
এগুলোতে কিন্তু শুধু শিশুরা যায় না, তাদের সাথে সাথে তাদের অভিভাবকরাও বিনোদনের জন্য এই পার্কগুলোতে তাদের সন্তানদেরকে অবসর সময়ে কর্মব্যস্ততার ফাঁকে তারা ঘুরতে যায়, মনকে একটু প্রশান্তি দেওয়ার জন্য। আর এই বুড়িগঙ্গা নদী, এই নদীতে শুধু এই নদীর তীরে শুধু আহসান মঞ্জিল না, এখানে একটা শিল্পালয়ও আছে, বাণিজ্য কেন্দ্র আছে বুড়িগঙ্গা নদীর তীরে। তবে আমরা আজকে স্থাপত্য কর্মের মধ্যে নিদর্শন আহসান মঞ্জিলকেই বুঝি। আর এই আহসান মঞ্জিল জাদুঘরের মতো, রাজা বাদশাদের বিভিন্ন ব্যবহার্য দ্রব্য সামগ্রী এখানে রক্ষণাবেক্ষণ করছে। বর্তমানে এটা জাদুঘর মতো নির্মাণ করা হয়েছে, জাদুঘর প্রদর্শনীয় স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপরে দেখো খ্রিস্টানরা, তাদেরও তো একটা ধর্মীয় উপাসনালয় লাগে। এই উপাসনালয় হিসেবে অনেকগুলো গির্জা আছে। ঢাকা শহরে আনাচে কানাচে ছোটখাটো গির্জা আছে। তাদের মধ্যে সবচেয়ে পুরনো গির্জাটা হচ্ছে আর্মেনিয়াম গির্জা। এটা 1781 সালে নির্মাণ করা হয়েছে। এরপরে আছে অ্যাংলিকান গির্জা, হোলি ক্রস গির্জা। এই হোলি ক্রস গির্জা নামে কিন্তু হোলি ক্রস অর্থাৎ খ্রিস্টানদের নির্মিত কিন্তু একটা হোলি ক্রস কলেজ, স্কুল এন্ড কলেজ আছে। ওইখানে অবশ্যই শিক্ষার্থীরা ভালো করে পড়াশোনা করে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। অবশ্যই এগুলো তোমরা আবার বইয়ের সাথে মিলিয়ে দেখবে, ভালো করে পড়াশোনা করবে। আমি আবারও বলি, আল্লাহ তাআলা, একমাত্র আল্লাহ তাআলা জানেন আমাদেরকে কবে এই করোনা থেকে মুক্তি দিবে। তার মানে এই নয় যুদ্ধ করে বেঁচে থাকতে হবে, আর আল্লাহ তাআলার সাথে কোনো যুদ্ধ না। আল্লাহ একমাত্র, আল্লাহ আমাদেরকে মুক্তি পথ খুঁজে দিবে। আল্লাহকে ডাকো এবং পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে পড়াশোনা করো। আর অবশ্যই তোমরা অনলাইনের স্কুলের সাথে পাঠদান দিচ্ছে শিক্ষকরা, পাঠগুলো অবশ্যই দেখবে, তার বিকল্প কোনো উপায় নেই। আর বর্তমানে আমাদের শিক্ষামন্ত্রী যখন আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিবে, অবশ্যই আমরা সেটা মেনে চলতে হবে। দীর্ঘ 10 মাস মানে 18 মার্চ থেকে বর্তমান অবধি তোমাদের স্বাভাবিক পাঠদান থেকে আমরা দূরত্ব। জানি না তোমরা কে কেমন করে পড়াশোনা করতেছো, তবে আমার উপদেশ থাকবে তোমরা অবশ্যই বাসায় বসে পড়াশোনা করবে আর পাঠদানগুলো অবশ্যই দেখবে। এই বলে আমি আমার ক্লাস আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ।